শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মালয়েশিয়া, ব্রুনাই, পাকিস্তান, ইরান, ফিলিপাইন থেকে, থাইল্যান্ড থেকে, এইগুলো আমাদের ইন্ডিয়ান অনেকগুলো ট্যুর অপারেটর আসবেন। ইভেন নেপাল টোটাল একটা পেভিলিয়ন নিচ্ছে। আর এবার আমাদের ট্যুরিজম ডে, ওয়ার্ল্ড ট্যুরিজম ডে 27শে সেপ্টেম্বর, এটা হচ্ছে সাস্টেনেবল ট্যুরিজম। ওটাকে কেন্দ্র করেই আপনারা অলরেডি প্রেজেন্টেশন দেখেছেন যে আমরা ইকো ট্যুরিজমকে বেশি এমফাসাইজ করে যাচ্ছি। 64 ডিস্ট্রিক্টে আমরা বৃক্ষরোপণ করব। শুধু তাই নয়, আমরা সাস্টেনেবল ট্যুরিজমের সাথে সামঞ্জস্য রেখে কোনো প্রকার প্রিন্ট দ্যাট মিনস, যেহেতু প্রিন্ট পরিবেশকে নষ্ট করে, কাগজ পরিবেশের গাছগাছালিতে উৎপন্ন হয়, সেই কারণে আমরা পেপারলেস এন্ট্রিজ ব্যবস্থা করে যাচ্ছি। ইভেন অনেকগুলো পরিবেশ বান্ধব বিভিন্ন উপকরণ আমরা উপস্থাপন করতে যাচ্ছি। আর আমাদের ওয়ার্ল্ড ট্যুরিজম যে সাস্টেনেবল ট্যুরিজমের সাথে খাপ খাইয়ে, যেহেতু থিম হচ্ছে এবার সাস্টেনেবল ট্যুরিজম, সেই কারণে আমাদের BTTF 2025 সকল কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস এই পরিবেশ বান্ধব, পরিবেশের সাথে নিয়ে, জীববৈচিত্র্যের সাথে নিয়ে পর্যটনকে পরিচালিত করার জন্যই আমাদের সেমিনারগুলো এবং আমাদের কালচারাল প্রোগ্রামগুলো সন্নিবেশিত থাকবে। পর্যটন শিল্পে আগমনত দেশ, প্রতিবেশী দেশদের জন্য আমরা সবচেয়ে নবীন। আমাদের পরে আমাদের সার্ক রিজনে, ইভেন এশিয়ান কান্ট্রিতে কেউই আমাদের পরে পর্যটন শিল্পে আগমন ঘটেনি। আমরা সর্বশেষ স্বাধীনপ্রাপ্ত দেশ। 1 2 নম্বর হচ্ছে যে আমাদের ডোমেস্টিক ট্যুরিজমটা ব্যাপক। জানেন আমরা 190 কোটি পিপুল, আমরা আমাদের পায়ের নিচে সরিষা বিদায় সকলেই বেড়াতে যাই। সেই কারণে মাস ট্যুরিজম হয়ে যায়, অনেকগুলো ডেস্টিনেশন হ্যাম্পার হয়ে যায়, ওভার ট্যুরিজম হয়ে যায়, ক্যারিং ক্যাপাসিটি ক্রস করে ফেলে। ইনবাউন্ড ট্যুরিজমের ক্ষেত্রে আমরা এখনও আশানুরূপ পাচ্ছি না। কারণ এই কারণে পাচ্ছি না যে আমরা প্রপার ব্র্যান্ডিং করে যাচ্ছি না। আপনি জানেন যে আমাদের সমুদ্র সৈকত, আমরা যদি সেন্ট্রাল এশিয়া বা আমাদের উপরের দেশগুলোতে ব্র্যান্ডিং করি, যাদের সমুদ্র নেই, তারা খুব সহজেই বাংলাদেশে আগমন করতে পারবে। এই কারণে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট স্থাপন হয়েছে, শুধু আমাদের দাবি পরিপ্রেক্ষিতে, যাতে আমরা আমাদের বাংলাদেশের উত্তরের দেশগুলো, নেপাল, ভুটান এবং মধ্য এশিয়ার দেশগুলো যাদের সমুদ্র নেই, আমরাই সর্বসন্নিকটে সমুদ্র, তাদেরকে আনয়ন করার জন্য। 1 2 নম্বর হচ্ছে আমাদের দুর্ভাগ্য, আমরা কিন্তু 2022 সালে অগ্রসর শিল্প হিসেবে, ফার্স্ট ইন্ডাস্ট্রি হিসেবে আমরা চিহ্নিত, এবং আমাদের র্যাঙ্কিং হচ্ছে 4 পর্যটন শিল্প। সরকার আমাদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত অগ্রসমান শিল্প হিসাবে, আমাদেরকে ইনসেন্টিভ দেওয়া উচিত। যেই শিল্প অগ্রসমান বেরোচ্ছে, যে শিল্প প্রায়োরিটি বেসিসে এগোবে, সেই শিল্পকে প্যাট্রোনাইজ করার দায়িত্ব সরকারের। আমাদেরকে ইনসেন্টিভ দিতে হবে। আমাদের ট্যুর অপারেটরদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে ক্রুজ, অ্যাকোমোডেশন, লজিং ইন্ডাস্ট্রি, ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে যে ইকুইপমেন্টগুলো আছে ডিউটি ফ্রি দেওয়া, ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রির জন্য যে ভেহিকলসগুলো থাকবে তাকে ডিউটি ফ্রি দেওয়া, এইগুলো এবং ইনসেন্টিভ দেওয়া, এগুলো না করে আমরা উল্টা আরও ডাবল ব্যাট ট্যাক্সেশন ব্যবস্থা করে যাচ্ছি। আমরা উল্টা আরও ট্যুর অপারেটরদেরকে সীমাবদ্ধ রাখতে চেষ্টা করে যাচ্ছি। এটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে। আমরা সেই কারণে সরকারকে বলে যাচ্ছি, যেহেতু আমরা ট্রাস্ট ইন্ডাস্ট্রি, আপনারা আমাদেরকে গুরুত্ব দেন, পর্যটন শিল্পকে বেগবান করার জন্য আপনারা আরও বেশি নজর দেন, আরও বেশি ফেসিলিটি ক্রিয়েট করেন, তাহলে পর্যটন শিল্প সাস্টেন করবে। ইনবাউন্ড ট্যুরিজমের ক্ষেত্রে আপনি র্যাঙ্কিংয়ের কথা বলছেন, ইনবাউন্ড ট্যুরিজম বাড়লেই UNWTO র্যাঙ্কিং আমরা বাংলাদেশে এগোবে। ইনবাউন্ড ট্যুরিজম তো বাড়তেছে না, এর জন্য সরকারকে গুরুত্ব দিতে হবে। সরকারকে ভিসার ব্যবস্থা ইজি করতে হবে। অনেকবার ভিসা বাদ দিয়ে আমাদের ইলেকট্রনিক্স ভিসা ব্যবস্থা করতে হবে। বিভিন্ন যে ওয়েস্টার্ন কান্ট্রি, ফার ইস্টের দেশগুলো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড দেশগুলোকে ইলেকট্রনিক্স ভিসা আনতে হবে। এই সুবিধাগুলো আনয়ন করলে ইনবাউন্ড ট্যুরিজম বাড়বে এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আমাদের স্থানগুলো উপরে আসবে। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। আপনার সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও আমার মাননীয় প্রধান অতিথি, পর্যটন কর্পোরেশন চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানিয়ে, আমার সামনে মালয়েশিয়ান ট্যুরিজম বোর্ড রয়েছে দুজন কর্মকর্তা, তাদেরকে ধন্যবাদ জানিয়ে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,